হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো কি রেসিপি নিয়ে এসেছি? পিওর ভেজ পানির পোলাও রেসিপি। তো এটা একটু মিষ্টি মিষ্টি না, একটু ঝাল ঝাল রেসিপি। তো যারা মিষ্টি মিষ্টি ভালোবাসেন তারা মিষ্টি করে করতে পারেন, এটা আমি একটু ঝাল ঝাল করে করেছি। পিওর ভেজ পানির পোলাও রেসিপি, বুঝতেই পাচ্ছেন পিওর কেন, কেন কি এর মধ্যে পেঁয়াজ দিয়ে আনি। তো অনেকে ভেজে পেঁয়াজ দিয়ে করে, তো আমরা বাড়িতে যখনই করি ভেজ রান্না, তো আমাদের বাড়িতে পেঁয়াজ দেওয়া যায় না, তো পেঁয়াজ ছাড়াই করতে হয়। তার জন্য পিওর ভেজ পানির পোলাও রেসিপি। তো এর মধ্যে কি কি দিয়েছি চলুন আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। তো কি কি দেওয়া হয়েছে এই দেখুন। পানিরটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এ দেখুন ছোট ছোট করে একদম কাট করে পিস করে নিয়েছি। এটাকে আমি হালকা করে ফ্রাই করব এই পানিরটাকে, তার জন্য পিস করা হয়ে গেছে। তো এটা যে সে পনির নিয়ে চলে আসতে পারেন, আর নিয়ে ছোট ছোট পিস করে নেবেন। আর তার মধ্যে একটু ঘি আর একটু রিফাইন্ড তেল দুটো মিক্স করে একটুখানি করে ফ্রাই করছি। এটা আপনাদের উপরে নির্ভর করে, আপনারা রিফাইন্ড তেল দিয়েও করতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন। তো আমি দুটোই মিক্স করেছি, ঘি আর রিফাইন্ড তেল। আর তার সঙ্গে পনিরটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেবো, বেশি ব্রাউন করব না, হালকা হালকা হবে, একদম লালচে করে ফ্রাই হবে। তো যেরকম আগেরটা ফ্রাই করেছি ওরকম পরেরটাও ফ্রাই হবে পানির। তো এই দেখুন পানির ফ্রাই হয়ে গেছে, হালকা করে ফ্রাই করেছি, বেশি এই করে ফ্রাই করিনি। হালকা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে থাকবে। সবসময় যাই রান্না করো দেখবেন, যেটাই রান্না করতে হয় একটু আস্তেই থাকে, ফ্লেমটা আস্তে করে রাখতে হয়। এখানে টমেটো আর আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে রেখেছি, এই আদা কুচি। আর তার সঙ্গে এখানে হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে ধুয়ে এবার আমি তুলে নেব। এগুলোকে আমি একটু ফ্রাই করব। আর তার সঙ্গে টমেটো রয়েছে। আর এইটা দেখুন চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ঝরিয়ে নিচ্ছি, কেন জলটা যেন না থাকে এর মধ্যে। ভালো করে চালটা ধুয়ে একদম ঝরিয়ে নিতে হবে, যাতে একটু জল না থাকে। আর এখানে দেখুন আমার তেল আর ঘি যেটা আছে ওটা একটুখানি করে গরম করছি। এর সঙ্গে আমি কাজু কিশমিশ দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেবো। এটাকে হালকা করে ভেজে এবার এটা তুলে রাখবো। কাজু আর কিশমিশ এটা আপনার উপর ডিপেন্ড করে, কে কি দিতে চান, কতটা কাজু কতটা কিশমিশ, তা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার বাড়িতে কাজু কিশমিশ অতটা কেউ ভালোবাসে না, তাও আমি দিয়েছি। যারা খাবে তারা খাবে, আর নাহলে আলাদা করে রেখে দিতে হবে। আর তার সঙ্গে গোটা মশলা, দেখুন গোটা মশলাতে সব কিছুই আছে, তেজপাতা, লবঙ্গ, জয়িত্রী, তারপরে একটু গোটা জিরে, ইলাইচি, এই সব দিয়ে একটু হালকা করে ফোড়নে দিয়ে দিতে হবে। যেটা আমাদের ঘি আর তেল যেটা মিক্সড আছে ওর মধ্যেই একটু হালকা করে ফোড়ন দিতে হবে। আর এখানে আমার যে কাটা সবজি, আর এখন তো দেখবেন হালকা ঠান্ডাও পড়ে গেছে, আর এখন আস্তে আস্তে দেখবেন সবজিটাও ভালো উঠছে। এর মধ্যে যত রকমের সবজি দেবেন তত খেতে ভালো লাগে। ভেজ তো বুঝতেই পারছেন, ভেজ হলে যত রকমের পনিরের পোলাও রেসিপি হচ্ছে, তো এর মধ্যে যত সবজি দেবেন তত ভালো। মটরশুঁটি হলে, এখন আবার মটরশুঁটি একটু আরেকটু যখন ঠান্ডা পড়বে ভালোই পাওয়া যাবে মটরশুঁটি, তো মটরশুঁটি দিলেও ভালো লাগবে। তো আমার এখনও মটরশুঁটি পাওয়া যায়নি, তার জন্য আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে করব। আর তার সঙ্গে গাজরটাকে আমি ভেজে নিলাম হালকা করে, আর তার সঙ্গে টমেটো, আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এর মধ্যে 4টে দিয়ে দিলাম, আর তার সঙ্গে টমেটো দিলাম। এবার ঝালটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যদি একটু ঝাল খেতে চান তারা একটু দিতে পারেন। আর পোলাও তো সবসময় বেশি ঝাল ভালো লাগে না, হালকাই ঝাল ভালো লাগে, তার জন্য 4টে লঙ্কা দিয়েছি। আর এর সঙ্গে টমেটো দিয়েছি, আর এই গাজরটাকে ভেজে নিয়েছি। আর ক্যাপসিকামটা একটু পরে দেবো, কেন ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য ক্যাপসিকামটা একটু পরেই দেবো। আর যদি ফুলকপি থাকে, মটরশুঁটি থাকে, তাহলে ওগুলিও দিতে পারেন এর মধ্যে। আর এইখানে দেখুন আমি এই মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি কি মশলা আছে? ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ স্বাদ অনুসার, একটু চিনি দিয়েছি। তার সঙ্গে এই মশলাটাকে আমি সবসময় করে রাখি, আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই মশলাটা দেখতেই পাচ্ছেন আলাদা করে যেটা রয়েছে, এইটা হচ্ছে আমার সব দিয়ে একটা মশলা, এটা আমি তৈরি করে রাখি। যেরকম লবঙ্গ, জয়িত্রী, ইলাইচ, শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, তারপরে হচ্ছে গোটা জিরে, ধনে, সব গোটা হালকা করে ফ্রাই করে এটাকে পেস্ট করে রেখে দিই। এটা আমি সবতে দিই, খেতে টেস্টি হয় আর ভালোও লাগে। আর আপনারা পারেন তো এর মধ্যে মশলা দিতে পারেন, এই মশলা যদি না থাকে আপনারা মিট মশলা না চিকেন মশলা দিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি যেটা আছে।
ক্যাপসিকাম দিলে দেখবেন খেতে টেস্টটা একটু বেড়ে যায়, তাই না বন্ধুরা? ক্যাপসিকাম যদি আবার কালারফুল ক্যাপসিকাম হয়, রেড, ইয়েলো, ওগুলিও দিলে ভালো লাগে। তা আমার ঘরে যা ছিল তাই আমি ওইগুলি করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। পিওর ভেজ পানির পোলাও রেসিপি। তো আপনারা এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, যারা পেঁয়াজ খান ভেজে তারা এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন। তো আমাদের ভেজে তো পেঁয়াজ দেওয়া যায় না, তার জন্য পেঁয়াজ দিইনি। আর এখানে দেখুন চালটা একদম দেখেছেন জলটা পুরো একদম শুকিয়ে গেছে, জাস্ট একটু জল নেই এর মধ্যে। চালটাকে ভালো করে আমি ঝরিয়ে রেখেছিলাম যাতে জলটা একদম না থাকে। আর এই দেখুন এই চালটাকে আমি ভালো করে একদম মিক্স করে দিচ্ছি, এটার সঙ্গে একদম মিক্স করে দিচ্ছি। আমাদের ফ্রাইড রাইসে আমরা কি করি, বিরিয়ানিতে আমরা কি করি, ভাতটা করে নিয়ে তারপরে আমরা রান্না করি, তাই তো? আর পোলাওতে আমরা দেখুন এরম করেই করি। তো তার জন্য এই পোলাওটা এরম করেই হচ্ছে। চালটা ভালো করে ঝরিয়ে নিলাম, জলটাকে, চালের যে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একদম চালটাকে এর সঙ্গে মিক্স করে দিলাম। এই দেখুন মিক্স করে দিচ্ছি। আর আমি আপনাদের সঙ্গে যাই করি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন রান্না তো সবাই পারে, বাট যারা একদম নতুন তাদের জন্য আমার শেয়ার করা। তো নিশ্চয়ই জানাবেন কিরম লাগলো রেসিপিটা, পিওর ভেজ পানির পোলাও রেসিপিটা। পুরোটা দেখে একটু টাইম লাগবে, তো যখন টাইম পাবেন তখন দেখবেন, এটাকে ধৈর্য ধরে দেখে তারপরে কমেন্টসে লিখবেন কি কিরম লেগেছে। এই দেখুন আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কি করছি, কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি, তার সঙ্গে জল দিয়ে দিলাম। কাজু কিশমিশটার মধ্যে দিয়ে দিলাম, আর এবার জলটা দিয়ে দিয়েছি যাতে ভাতটা ভালো করে একদম মানে সিদ্ধ হয়ে যায়। আর এতটাও জল দেবেন না যাতে গলে যায়, একদম ঝরঝরে হতে হবে। তো কেন এটা তো ভেজ পনির পোলাও রেসিপি, এটা একটু ঝরঝরে না হলে খেতে ভালো লাগবে না, আর গলে গেলে বাজে লাগবে খেতে। তার জন্য জলটা ওরম পরিমাণ অনুসারেই দিতে হবে, যতটা চাল ততটা জল দিতে হবে। আর এটা একটু ঢেকে রাখছি। দেখুন ঢেকে রাখলাম, এবার দেখুন জলটা দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে আমি লাস্ট ফিনিশিং কি হবে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, কি দেব, পনির দেবো, তাই তো? পনিরগুলি দেওয়া হয়নি, এবার পনিরগুলি এর মধ্যে দিয়ে দেবো। চালটা অল্প সিদ্ধ হয়ে গেছে, তারপরে পনিরটা দিচ্ছি। এরপরে ভালো করে একদম ফুটে গেলে তারপরে লাস্টে একদম গরম মশলা আর ঘি দিয়ে দিতে হবে, তারপরেই আমাদের রেডি হয়ে যাবে পিওর ভেজ পানির পোলাও রেসিপি। আমার মেয়ে এইসব করে দিলে খুবই খেতে ভালোবাসে, মানে মাঝে মাঝে এরম করলে খেতে ওর খুবই পছন্দ। আর বুঝতেই পারছেন বাড়িতে এরম করে একটু আটটু রান্না করলে সবারই পছন্দ হয় খাওয়া। কেন রেস্টুরেন্টে তো দেখুন, রেস্টুরেন্টে তো এক এক সময় খেতেই হয়, বাট সবসময় তো আর রেস্টুরেন্টে খাওয়া যায় না। ওই জন্য বাড়িতে মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে ভালোই লাগে খেতে। আর ভেজের দিন তো মনে হয় কি রান্না করব, তার জন্য এরম করে রান্না করলে সবারই খাওয়া হয়ে যায়, বড়র থেকে ছোট সবাইরাই পছন্দ করে। আর হাতে এই লেবুটা দেখতে পাচ্ছেন, এটা কেন দিচ্ছি বলুন তো বন্ধুরা? এটা দিচ্ছি যাতে মানে একদম চালটা যেটা হচ্ছে রান্না মানে পোলাওটা একদম ঝরঝরে হবে, আর এদিকে টকও হবে না। কেন একটুখানি লেবু রস দিচ্ছি, টক হবে না, টকের কোনো ভয় নেই। এটা আমি দিলাম যাতে একদম পোলাওটা ঝরঝরে হয়, লেগে লেগে না থাকে, ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে, এই কারণে লেবুটা দেয়া। এর মধ্যে এবার আমি একটু ঢেকে দেবো। আর এর সঙ্গে আপনারা আলুর দম খেতে পারেন, পনির দিয়ে কোনো পনির মশলা মিক্স করে চিলি পনির তো খেতে পারেন, এর সঙ্গে ভালোই লাগবে। পিওর ভেজ পনির পোলাওর সঙ্গে চিলি পনির নালে আলুর দম যেটাই করবেন ওটাই ভালো লাগবে। আমি আলুর দম করেছিলাম এর সঙ্গে। এই দেখুন এটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার যেটুকুনি জল আছে ওটা ভালো করে একদম ভালো করে অবজার্ভ হয়ে যাবে, তারপরে এটাকে আমি নামিয়ে দেবো। এর মধ্যে এবার লাস্ট ফিনিশিং একটু ঘি দেবো, একটু ঘি দিতে হবে। ঘিটা দিলে একটু ফ্লেভারটাও ভালো লাগে, গরম মশলা দিলে যেরকম ভালো লাগে ঘিটাও দিলে বেশি স্বাদ আর বেশ খেতে ভালো লাগে। আমার রেডি হয়ে গেছে, এই দেখুন রেডি, একদম বেশ ভালো হয়েছে না বন্ধুরা?
আপনারা নিশ্চয়ই জানাবেন, পুরোটা দেখে বলবেন কিরম হলো আমার রেসিপিটা। একটুখানি বড় অনেকটা, তো রেসিপি দেখাতে গেলে বড়ই একদম হয়ে যায়। কি করা যাবে, একটু ধৈর্য ধরে পরে দেখে তারপরে কমেন্টস করবেন। এই দেখুন ঘি, দেখতেই পাচ্ছেন এই ঘিটা আপনাদের অনুসার যেটুকুনি দিতে ইচ্ছা করবে, আমি অল্পই দিয়েছি। নিয়ে এই পিওর ভেজ পানির পোলাও রেসিপিতে একটু ঘি দিয়ে দিলাম, কেন আমি আগে যখন ঘি রিফাইন্ড তেল দিয়ে দুটো মিক্স করে করেছিলাম, ওই জন্য লাস্টে একটু ঘি, অল্প করে ঘি দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে পিওর ভেজ পানির পোলাও রেসিপি। আমি পেঁয়াজ দিইনি, আর আপনারা পেঁয়াজ দিয়ে করতেই পারেন, এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন, খেতে আরও টেস্টি হবে। बाय बाय बंधुरा, किरम लागलो बोलबेन निश्चय। बाय बाय दोस्तों, बहुत अच्छे रहिए।